দেখো আগের ক্লাসে ব্যারোমিটার পড়েছিলাম, ঠিক আছে, ব্যারোমিটারের ব্যবহার পড়েছিলাম। এবার সেখানে আমি কি বলেছিলাম যে ব্যারোমিটার কি করে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে। এবার আজকে জানবো যে ব্যারোমিটারের সাহায্যে আমরা কিভাবে আবহাওয়ার পূর্বাভাস জানবো, ঠিক আছে। এবারে প্রথম কথা হচ্ছে ব্যারোমিটার যে পারদস্তম্ভ আছে সেই পারদস্তম্ভ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে কি হবে? ধীরে ধীরে বাড়ছে মানে মানে কি হচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে, ঠিক আছে। দেখো লিখা আছে জলীয় বাষ্প অপসারিত হবে, ঠিক আছে, মানে কি জলীয় বাষ্প কমে যাচ্ছে। কারণ জলীয় বাষ্প যদি বেশি থাকে তাহলে কি হবে, নিম্নচাপের সৃষ্টি হবে, অর্থাৎ মানে চাপটা, পারস্তম্ভের চাপটা ধীরে ধীরে কমবে, ঠিক আছে। কিন্তু যেহেতু ধীরে ধীরে বাড়ছে তার মানে জলীয় বাষ্প নেই, তাহলে জলীয় বাষ্প না থাকার মানে কি আবহাওয়া পরিষ্কার হওয়া, আর তার মানে কি একটা শুষ্ক আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেটা আমরা শীতকালে দেখতে পাই, ঠিক আছে। শীতকালে দেখবে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়ে, যখন কঠোর শীত পড়ে তখন কি হয়, পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়ে। কিভাবে আবহাওয়াবিদরা বলে যে প্রচন্ড ঠান্ডা পড়তে পারে, ঠিক আছে, ওরা এই পারস্তম্ভের উচ্চতা দেখেই বলে। কারণ দেখতে পাচ্ছে যে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, তার মানে কি শুষ্ক বাতাস বইবে, আর শুষ্ক বাতাস বওয়া মানে কি ঠান্ডা প্রবল বেগে পড়া, তাই তো। এবার দ্বিতীয় কি, যদি পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে যদি কমে তাহলে কি হবে, কমছে মানে কি, তার মানে নিশ্চয়ই জলীয় বাষ্প ঢুকছে, তাই তো। এবার জলীয় বাষ্প ঢুকলে কি হবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, কারণ জলীয় বাষ্প ঢুকলেই মেঘ হবে, তাই তো। সেই মেঘ দেখে কি হবে, বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। ওই জন্য আবহাওয়াবিদরা মাঝে মাঝে বলে বৃষ্টিপাত হওয়ার আজকে যেমন ওয়েদারে আপডেটে দেয় যে 20% সম্ভাবনা আছে, 40% আছে, 60% আছে। কারণ ওরা কি দেখে বলে, এইটা দেখেই বলে, ঠিক আছে। যে কতটা পরিমাণ কমছে সেটা দেখে বলতে পারে যে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে, ঠিক আছে। এবারে যদি পালস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ বেড়ে যায়, ঠিক আছে, তাহলে হঠাৎ বেড়ে যাওয়া মানে কি জলীয় বাষ্প একদম নেই, বাজারে জলীয় বাষ্প নেই, জলীয় বাষ্প পালিয়ে গেছে। তাই জলীয় বাষ্প না থাকলে কি হবে, ওয়েদার কি হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর সেই শুষ্ক ওয়েদারে মানে কি হবে, শুকনো বাতাস বইবে, যে শীতের যে হিমেল বাতাসগুলো বয় মাঝে মধ্যে পুরো একবারে মুখ চোখ ফাটিয়ে দেয়, একবারে ঠোঁট ফোঁট ফেটে যায়, ঠিক আছে। সেই শুষ্ক বাতাস প্রবল বেগে বইতে থাকবে আর ঠান্ডা আরো কনকনে ঠান্ডা পড়বে, ঠিক আছে। আর যদি তার উল্টোটা হয়, মানে যদি হঠাৎ করে যদি কমে যায় তাহলে কি হবে, কমে যাওয়া মানে কি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই তো। তাহলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকার মানে কি নিম্নচাপ সৃষ্টি হওয়া, আর নিম্নচাপ সৃষ্টি হওয়ার মানে কি ঝড় বৃষ্টি হবে, প্রবল বেগে ঝড় হবে, প্রবল বেগে বৃষ্টি হবে। ওই জন্য বলে অমুক জায়গায় প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়েছে ভূমধ্য মহাসাগরীয়, ঠিক আছে। কিভাবে বলে, কারণ সেখানে দেখতে পাই যে পারস্তম্ভের চাপ হঠাৎ করে ডাউন হয়ে গেছে, তার মানে প্রবল ঘূর্ণাবাত। আমরা যদি দেখি যে ঘূর্ণাবাতের সময় আমরা যদি ব্যারোমিটার নিয়ে দেখি তাহলে দেখবো ঘূর্ণাবাতের সময় পারস্তম্ভ একদম নিচে, লো, ঠিক আছে। তার মানে কি, তার মানে ঘূর্ণাবাত হচ্ছে বলেই তাই লো হচ্ছে, কারণ সেখানে বায়ুচাপ কম, সেই জন্যই লো। তো এইভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যারোমিটার থেকে দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আজকের টপিক।